তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাস্তা বাছাই করে নেই, রাস্তা দিয়ে ধরে নেই, তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করা হয়ে যায়। তাহলে কোন মানুষ শিক্ষা অর্জন করতে আসে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। আমরা কিভাবে জান্নাতের রাস্তা সহজ বুঝতে পারবো? আমরা এভাবে বুঝতে পারবো, কোন মানুষ যদি শিক্ষা অর্জন করতে আসে, দিনের শিক্ষা, তাহলে ওই আসার পথে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার ঠিকানা হয় জান্নাত। মান সাল্লাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু, তার জন্য সাহালাল্লাহু মানে সহজ হয়ে যায়, ইলা তারিকান রাস্তা, ইলা জান্নাত জান্নাতের রাস্তা। তাহলে আমরা যদি শিক্ষা অর্জন করি, আমাদের জন্য জান্নাতের রাস্তাও আল্লাহ তাআলা সহজ করে দেয়। আমরা এই শিক্ষার গুরুত্ব কখন বুঝতে পারবো? যখন আমাদের সমাজে শিক্ষা যখন থাকবে, তখন আমরা শিক্ষা বুঝতে পারবো। কেননা আমরা এই শিক্ষা আমাদের সমাজে উঠে যাওয়ার মেন কারণ হচ্ছে আমরা শিক্ষা এক অপরে আমরা দিনে কি কারণে, তার এক নম্বর কারণ হচ্ছে আমরা এই দিন শিক্ষাকে আমরা কমজোর মনে করে নিয়েছি। আমরা আমরা একটি উদাহরণ বুঝতে পারবো। একটি মাস্টার, সে 12 বছর পড়ে আছে, এবং একটি মৌলানা সাহেব, সে 12 বছর পড়ে আছে, 12 বছর দুই জনের পড়ে আছে। কিন্তু একটি মাস্টার যখন কোচিং পড়ায়, তখন তার বেতন থাকে 500 টাকা, একটা ছেলের প্রতি 500 টাকা। কিন্তু যখন মাদ্রাসা ছেলে যখন পড়তে আসে, যখন কোরআন শিক্ষা অর্জন করতে আসে, তখন তার একটা ছেলের বেতন হয়ে যায় 200 টাকা করে। যখন মানে দিন শিক্ষা অর্জন করতে আসে, কোরআন ও হাদিস। আমরা যদি দিন শিক্ষা থেকে আমরা আমাদের টাকা যদি আমরা কম করি, তাহলে আমাদের শিক্ষা আমাদের কমে যাবে, উঠে যাবে। তাহলে আমাদের যেভাবে আমরা এই জেনারেল শিক্ষাকে আমরা যেভাবে মর্যাদা দিচ্ছি, সেভাবে আমাদের দিন শিক্ষাকে মর্যাদা দিতে হবে। এই দিন শিক্ষা এমন একটি শিক্ষা, এই শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত করে রেখেছেন, তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য শিক্ষার ব্যাপারে বলেননি যে অন্য শিক্ষা আমি যে তার জন্য জান্নাত রেখেছি। এই দিন শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি তালাবুল ইলমি ফারিদাতুন, প্রত্যেকটি নর-নারীর উপরে আমি দিন শিক্ষা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষার কথা বলেছেন। দিন শিক্ষা আমি কি করি, যারা অর্জন করে, তার জন্য কি হয়ে যায়, প্রত্যেকটি মুসলমানের উপরে দিন শিক্ষা করা অপরিহার্য। দিন শিক্ষা আমরা অর্জন করি, তাদেরই আমরা কি হব, তাদের সেই মানুষগুলো আমরা কি জান্নাত সহজ হয়ে যাবে। আমরা হাদিস জানতে পারলাম, সাল্লাল্লাহু তারিকান ইলা জান্নাহ, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এই কোরআন আমরা যদি নিজে শিখি এবং অন্য মানুষকে যদি শেখাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ সেই যে কোরআন নিয়ে শিখে এবং অন্যজনকে শেখায়। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআন না বলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশ বলতে পারতেন এবং জেনারেল শিক্ষা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো, সেই হচ্ছে তোমাদের মধ্যে ভালো মানুষ। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে শিক্ষার কত গুরুত্ব রয়েছে, শিক্ষার কত মর্যাদা রয়েছে। আমরা এটাও জানতে পারলাম যে যারা শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা অর্জন করে না, তাদের কত মানে মূল্য রয়েছে। কুল হাল নাসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এটাও জানতে পারলাম যারা শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা অর্জন করে না, তারা কখনো সমান হতে পারে। যেভাবে জোহর এবং অন্ধকার কখনো সমান হতে পারে না, তেমনই ভাবে শিক্ষা এবং অশিক্ষিত কখনো সমান হতে পারে না। সময় ফুরিয়ে গেছে, আজ অনেক কথা হলো। আমরা এই কথার মধ্যে যদি আমরা আমাদের সমাজ যদি সংস্কার করতে পারি, তাহলে আমাদের সমাজ গড়ে উঠবে। তাহলে আমাদের সমাজে শিক্ষা আমরা গুরুত্ব বুঝতে হবে। আল্লাহ তাআলা দোয়া হবে, হে আল্লাহ আমিন, তুই আমাদেরকে ভালোভাবে শিক্ষার তৌফিক দান করো, আমিন।
অসুবিধা নেই। আজকের জুমার প্রধান বিষয় ছিল শিক্ষার গুরুত্ব। শিক্ষার গুরুত্ব আমরা 4-5টি পয়েন্ট জানতে পারলাম। যারা শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা অর্জন